আমার বাবা আমাকে জন্ম দিচ্ছে, আমি সম্পদ পেলাম না, সেখানে আমাকে তালবানা হিসাব দিয়ে আমাকে আজকে মনে করেন দেশান্তরী হতে হয়, প্রবাসী থাকতে হয়। আজকে তারা বউ পোলাপান নিয়ে খেতে এইটা সেইটা কেড়ে খাইতেছে, আজকে আমার বই পোলাপান নিয়ে আমার আজকে যাযাবরের মতো এদিক সেদিক ঘুরতে হয়। কেন? এটা কেন করতে হবে ভাই? আমি পরাকৃত মন নিয়ে বলতে চাই, কন্টিনিউ করবেন আমার ভিডিওটা, আরও অনেক কথা আছে। তো আমি বলতে চাই পরাকৃত মন নিয়ে আপনাদের যে আমার বড় ভাই ওহাব যে সম্পদ আজকে বাবার কাছ থেকে মিথ্যা কথা বললে বাবার মাইন্ডে ঢুকাইছে যে এই সম্পদগুলো জাহাঙ্গীর হেলাল ডাক্তারের কাছে বেঁচে গাইব, এই সম্পদ জাহাঙ্গীর হেলাল ডাক্তারের কাছে বেঁচে গাইব, সম্পদ আমার নামে দাও, আমার নামে দিয়ে রাখো বাবা, এই সম্পদ জাহাঙ্গীরের পোলাপানের নামে দিমু, না এলে বলে এই সম্পদগুলো জাহাঙ্গীরের নামে দিমু। এই সম্পদগুলো কোন জাহাঙ্গীরের যখন বড় হবে, হ্যাঁ, জাহাঙ্গীরের যখন জ্ঞান হবে, জাহাঙ্গীরে এই সম্পদ না বেচা খাইব, জাহাঙ্গীরের সম্পদ বেচা খাওয়া অভ্যাস আছে। আমি এক ডিসিশন সম্পত্তি বেশি নাই, আপনারা শুনতে পারবেন। এই বাবার সম্পদ এরাই বিক্রি করছে, এরাই বিক্রি করে এখন আমি সম্পদ উঠাইছি। আমি কালিয়াকুরবাসী, সাতক্ষীরাবাসী, বঙ্কুরিবাসী প্রত্যেকটা মানুষের কাছে আমার এই ভিডিওগুলো তুলে ধরতেছি। ভাই সলিমুল্লাহ কয়দিন সাজবেন ভাই? ভাই সত্যের পথে থেকে চাচা কন, ভাই কন, খালা কন যারা আছেন, আমার এই ভিডিও দেখেন, আমার দেশবাসী যারা আছেন, সেমসামি না কইরা সত্যের পথে থেকে সত্য কথা মানুষের কাছে তুলে ধরেন। আমি বলবো এটা। তো আমি বলতে চাই যে এই সম্পদ আমার বড় ভাই যেভাবে নিল, আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখবেন এই সম্পদগুলো আমার বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে আমার এই বড় ভাই ওহাব আর সুরাব এই সম্পদগুলো নিয়ে, হ্যাঁ, বাবার কাছ থেকে তারা কি করছে, এই সম্পদ জাহাঙ্গীরের পয়বুল আমার নামে দেবো। তারপরে নেওয়ার পরে কতদিন পরে যখন এটা জানাজানি হয়ে গেছে, তারপরেও কেউ জানে না, হ্যাঁ গো ভাই, যে তারাও জানে না সম্পদ আত্মসাৎ করে নিছে বাবার কাছ থেকে 518 ডিসিমল জায়গা এনেকার কথা দলিলের মধ্যে এমনভাবে সিস্টেম করে নিছে এই বাটপাড়ের বাচ্চারা, এই চুরির বাচ্চারা এমনভাবে নিছে সম্পদগুলো। ঠিক আছে, আপনারা যদি দেখেন দলিল দেখলে বড় আপনারা হাফ ফিল হয়ে যাবেন কত বড় বাটপাড়া এই হাবের এই পোলাগুলো, কত বড় বাটপাড়া আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, কষ্ট লাগে, মনের মধ্যে অনেক কষ্ট লাগে। আমার বাবা আমাকে জন্ম দিচ্ছে, আমি সম্পদ পেলাম না, সেখানে আমাকে তালবানা হিসাব দিয়ে আমাকে আজকে মনে করেন দেশান্তরী হতে হয়, প্রবাসী থাকতে হয়। আজকে তারা বউ পোলাপান নিয়ে খেতে এইটা সেইটা কেড়ে খাইতেছে, আজকে আমার বই পোলাপান নিয়ে আমার আজকে যাযাবরের মতো এদিক সেদিক ঘুরতে হয়। কেন? এটা কেন করতে হবে ভাই? আমি পরাকৃত মন নিয়ে বলতে চাই, কন্টিনিউ করবেন আমার ভিডিওটা, আরও অনেক কথা আছে। তো আমি বলতে চাই পরাকৃত মন নিয়ে আপনাদেরকে আমি সম্পূর্ণ কথা তুলে ধরবো। মনের ভিতরে অনেক কষ্ট লুকিয়ে আছে, কষ্ট। ঠিক আছে, আমার আজকে বিদেশ খাটতে হয়, কষ্ট করতে হয়, তাতে সমস্যা না, আমার কপালে কষ্ট আছে, আমি কাটবো। কিন্তু আমার বাবার হক কেন আমি পেলাম না? আমাকে সেখানে তালবানা হিসাব কেন ধরানো হইল? আমার মায়ের আর আমারে 1 লাখ 2 লাখ টাকা দেওয়ার কথা, সেখানে আমাকে ওদিন দেয় 300, ওদিন দেয় 400। আমি সেইটাও রাজি হয়েছিলাম, কিন্তু মানুষের কাছে যখন বিচার চাইছে, আমি তখন বাইরে ছিলাম, আরব দেশে ছিলাম। আমার যে মা যখন বিচার চাইছে, প্যাক করা বাহাদুর এসেই তারা বিচার করছে, কিবা তারাও বলছে যে যা হোক, যারা নিয়ে গেছে গা, হ্যাঁ, এটা আর কি করবা ভাই। তো এইটা নিয়েও মেনে নিছিলাম। তারপরেও কিন্তু আমার সাথে তারা সল্লি বল্লি হিসাব করছে, সাদা কাগজের মধ্যে স্যান নাই, এটার মধ্যে স্যান নাই, ওটার মধ্যে স্যান নাই। ঠিক আছে, স্যান নিয়ে আমাকে ওদিন দেয় 500, ওদিন দেয় 300, ওদিন দেয় 100। ঠিক আছে, আমার সেই সম্পূর্ণ টাকা পাই নাই, হ্যাঁ, এই টাকাগুলো দেয় নাই। অথচ এই যে সম্পদগুলো কিন্তু বাবার কাছ থেকে কইছে যে জাহাঙ্গীরের দিমু কিংবা জাহাঙ্গীরের পয়পুল ওয়ান্ডের দিমু, কিন্তু বাবার কাছ থেকে আত্মসাৎ করে নেওয়ার পরে এই সম্পদগুলো আমার তো দিলই না, আমার সাথে ডিলও করলো না, কিছুই করলো না। হেরা মন মুক্তি করলো, অমুকরে তুমি 100, অমুকরে দিমু 300। হেরা মনে করেন যে এগুলা মনে করেন যে পরে জিনিসটা সিস্টেম করছে যে কারে ঠকান দেয় কীভাবে। তো আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার কালিয়াকৈরবাসী যত মানুষ আছেন, আমার ভাই বারদা যারা আছেন, সত্যতার পথে থাকেন, সত্যতার পথে থেকে 1 মিনিট বাঁচেন, 1000 বছর বাঁচার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের মরতে হবে, কেউ চিরস্থায়ী থাকবো না। বাটপারে সিটারি বদমেশি বাদ দিয়ে দেন। এই সমস্ত আমার এই ভাইদের কারণে আজকে আমার মনে করেন যে এই মানুষের কাছে আজকে আমার কষ্ট, এই মিথ্যা কথা বলতে হয় এই সমস্ত মানুষের কারণে। ঠিক আছে, তো আমি বলবো যে কালিয়াগড়ে যত নেতৃবৃন্দ আছেন সকলকে আমি বলবো যে আমার বাবার অবস্থাটা আপনারা দেখে আসেন যে কি হালে আছে, আজকে কোন হালে সে আমার বাবা আজকে জীবনযাপন করতেছে। আমার বাপের পাশে, ভাই প্লিজ কন্টিনিউ করবেন ভিডিওটা, আমার বাপের পাশে আমার মা থাকবো, সেবা যত্ন করব। ওই যে জায়গা সম্পত্তি আগে সিটারি বাটপারি করে নিয়ে আমাকে দূরে রাখছে, আপনার সম্পত্তি যদি আপনার বাপে আপনার না দেয়, তাহলে আপনার বাপের কাছে থাকবেন? খালি হাড্ডিটা কুত্তায়ও চাটে না ভাই। ঠিক আছে, খালি আটি কুত্তায়ও চাটে না। তো আমি বলবো যে আমার এই ভিডিওর মাধ্যমে
যে ভালো হয়ে যান, ভালো হইতে টাকা লাগে না। ঠিক আছে, জাহাঙ্গীরে আপনারা মনে করেন যে জাহাঙ্গীরের নাকি মধুর সুরে সুরে কথা কন, হ্যাঁ সে হ্যাঁ ভাই, আপনারও জন্ম দিছে হাবে, আমারও জন্ম দিছে হাবে, একটা কথা মনে রাখেন, আপনিও হাবের বলা, আমিও হাবের বলা। ঠিক আছে, আপনার মাথায় যে বেন্ট, আমার মাথায় বেন্ট, তার সাথে বেশি মনে করেন। কিসের জন্য বেশি? আপনি শিক্ষিত, আপনি শিক্ষিত, আমি হলো মূর্খ। এখন বর্তমান যুগে মূর্খ মানুষের বুদ্ধি বেশি এই শিক্ষিত মানুষের সাথে। কিসের জন্য? শিক্ষিত মানুষ বাটপার বদমেশ, যে কারে ঠকান যায় কোন কলমের সাইন দিয়ে। আর সাধারণ মানুষ যারা অশিক্ষিত, তারা কখনো মানুষকে ঠকাইতে জানে না, তাদের হিসাব হলো বরাবর সোজা তেলের মতো হিসাব। তা আমি বলবো যে আমার বাবার ভিডিওটা আমি ছাড়বো, আপনারা দেখতে পারবেন, আমার বাবার মুখে শুনতে পারবেন যে কীভাবে সম্পত্তির এরা চুরি করে নিছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। কত বড় বাটপার আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, কষ্ট লাগে, মনের মধ্যে অনেক কষ্ট লাগে।